এস আলম, বেক্সিমকো, নাবিল, নাসা সহ ৬টি বড় শিল্পগোষ্ঠীর পাচার করা প্রায় ৬,৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বিভিন্ন দেশ। এসব অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার, যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIO। হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হয় প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ব্যাংক খাত লুটপাট করেই পাচার হয়েছে অন্তত ২০ বিলিয়ন ডলার। সাদিয়া লাবনের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে হাসিনা ঘনিষ্ঠ এস আলম, সামিট, বেক্সিমকো, নাসা, জেমকন, অরিয়ন, আরামিড সহ বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপ দেশ থেকে পাচার করেছে বিপুল অর্থ। দায়িত্ব নেয়ার পর থেকেই বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় এবার এস আলম, বেক্সিমকো, নাসা সহ ৬টি বড় শিল্পগোষ্ঠীর পাচার করা ৬,৫০০ কোটি টাকার সম্পদ বিদেশে জব্দ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIO। শেকড় থেকে শিখরে। শীর্ষ এসব শিল্পগোষ্ঠীর মাধ্যমে পাচার হওয়া অর্থ সবচেয়ে বেশি গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, হংকং, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে। পাচার হওয়া সেই অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সুইজারল্যান্ড সহ 9টি দেশের সংশ্লিষ্ট সংস্থাকে পর্যায়ক্রমে চিঠি দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে কয়েকটি দেশ। জব্দ করছে সম্পদ, যা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন।